নতুন করে আবারও ইসরায়েলকে অনেকটা হুমকি দিয়ে রাখল সৌদি আরব। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠিন শর্ত দিল সৌদি আরব। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই টেকসই শান্তির একমাত্র পথ। দ্য টাইমস অফ ইসরায়েলের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, এটি একই অবস্থান যা 1 বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন। প্রিন্স ফয়সাল বলেন, এটি দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং কেবল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের মাধ্যমেই আমরা এই অঞ্চলে টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে এই ধরনের রাষ্ট্র কাঠামো প্রত্যাখ্যান করে আসছে। এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে। অথচ এ ভূমি ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হবে বলে ফিলিস্তিনিরা আশা করে আছে। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলি বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে। উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও 14 ফিলিস্তিনি মারা গেছেন, তাদের মধ্যে 2 জন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 জনে, যাদের মধ্যে 88 জনই শিশু। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, গত 24 ঘন্টায় এসব প্রাণহানি ঘটে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন, তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েল গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে। আল মাসিরা টেলিভিশনের বরাতে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা, খাদ্য ও ওষুধের প্রবেশের বাধা এবং আরব দেশগুলোর নীরবতা ইসরায়েলকে উস্কে দিচ্ছে। এ অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিরোধ জারি রেখেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে। তারা যে কোনো দেশের মালিকানাধীন হোক না কেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আরও বলেন, এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিকে সতর্ক করছি, ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতে হবে, অন্যথায় তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। জেনারেল সারি আরও একবার স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি চায় উত্তেজনা প্রশমিত হোক, তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর আগ্রাসন বন্ধ করতে হবে, অন্যথায় আমাদের সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে।
তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক ও মানবিক অবস্থান নিয়েছে। আমরা কেবল তখনই সামরিক অভিযান বন্ধ করব যখন গাজার অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হবে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই চতুর্থ দফার নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।